আসসালামু আলাইকুম ও আদাব হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছে আমি চৌধুরী নাদিরা। ফয়লাও হুনিলকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। বাক্কা দিন বাদে একইয়া সিলেটের রাজপথ শক্তি দেখাইছে আওয়ামী লীগে। বৈঠক হইছে না কোনো সমাধান, আন্দোলন চালাইয়া যাইবা চা শ্রমিক হলে। সিলেটের হোটেলে পাওয়া গেছে এক জোয়ান ফোয়ার লটকাই লাশ। খাইবার পানি লইয়া দুই জাতের সমস্যাত পড়ছে সিলেট সিটি কর্পোরেশন। অতবিল হুনসেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। বাক্কা দিন বাদে একইয়া সিলেটের রাজপথ শক্তি দেখাইছে সরকারের ক্ষমতার থাকা আওয়ামী লীগে। বিএনপি জামাত জোট সহকারের আমল হারা দেশে একলগে হওয়া সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ আর মানববন্ধন করছে আওয়ামী লীগ আর তারার লগর সংগঠন। বুধবার বেল 12:15টার সময় টাউনের শহীদ মিনার সামনে থাকি বিক্ষোভ মিছিল বার করছিল মহানগর আওয়ামী লীগে। মিছিল একটা কোর্ট পয়েন্টে গিয়া শেষ হয়েছে। এর আগে শহীদ মিনারের সামনে মানববন্ধন আর সমাবেশ করছেন মহানগর আওয়ামী লীগের নেতা হলে। বিয়াল 4টার সময় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করিয়া মিছিল লইয়া শহীদ মিনার পর্যন্ত আইছে জেলা আওয়ামী লীগ। জেলা আর মহানগর আওয়ামী লীগের আলগা মিছিল সামনে আসতা মহানগর শাখার সভাপতি মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী আর সেক্রেটারি নাসির উদ্দিন খান। এর আগে বিয়ানি জিন্দাবাজার থেকে খালা পতাকা মিছিল বার করিয়া কোর্ট পয়েন্টে গিয়া সমাবেশ করছে মহানগর যুবলীগে। মিছিলের সামনে আসতা সভাপতি আলেম খান মুক্তি আর সেক্রেটারি মুশফিক জাইগিরদার। মাদান 12টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করছে মহানগর শ্রমিক লীগ। মানববন্ধনে বক্তৃতা করছেন মহানগর শ্রমিক লীগের সেক্রেটারি নাজমুল আলম রুমেন। বেল 11:30টার শহীদ মিনারের সামনে মানববন্ধনের সমাবেশ করছে জেলা আর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। ইতার নেতৃত্ব দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফিসার আজিজ আর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি দেবাংশু দাস মিঠু। সিলেট টাউন জেলা আর মহানগর ছাত্রলীগে বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে। চা বাগান নকলার মালিকপক্ষ উপস্থিত না হওয়ায় শ্রম অধিদপ্তর কর্তৃপক্ষের লগে বৈঠকও কোনো সমাধান হয়েছে না, যে কারণে শ্রমিক হলে তারা আন্দোলন চালাইয়া যাইবা করে ঘোষণা দিচ্ছেন। মঙ্গলবার মৌলিবাজারের শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের আঞ্চলিক অফিসের চা শ্রমিক নেতা হলের লগে শ্রম অধিদপ্তর কর্তৃপক্ষের 2 দফা বৈঠক হয়েছে। বৈঠকের সামনের 23 তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার কথা কইসলা শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কিন্তু কোনো বাগানের মালিকপক্ষ বৈঠকে উপস্থিত না থাকায় মহাপরিচালকের কথা রাখছেন না চা শ্রমিক নেতা হলে। তারা সাদাসিধা জানাইছেন আন্দোলন স্থগিত করা হইতো না। চা শ্রমিক হল খামো না যাওয়ায় গেছে 8 দিন থেকে সারা দেশের বাগানো হলো চা পাতা তোলা আর ফ্যাক্টরি প্রোডাকশন বন আছে, যে কারণে দেশের চা শিল্প জিমাই গেছে। রুস্কুট টাকা 120 থেকে 300 টাকা নেওয়ার লাগি চা শ্রমিক হলে আন্দোলন করা। বাংলাদেশের চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালায় কইছেন মঙ্গলবার বৈঠকে কোনো সিদ্ধান্ত হইছে না। তারার একটাও দাবি আছে রুজুর টাকা 120 থেকে 300 টাকা করা, কিন্তু এই বৈঠকে মালিক পক্ষের কেউ আইছেন না, দাবিও মানা হইছে না, যে কারণে আন্দোলন চলতে থাকবো। বুধবার থেকে তারা বিক্ষোভ মিছিল সহকারে নানাজাত কর্মসূচি পালন করবা। শ্রম অধিদপ্তরের মালিক পক্ষের লগে বৈঠকের বিষয়ে একটা সমাধান হওয়া সকলের লাগি বালা আছিল। চা পাতা না তোলার কারণে গেছে এক সপ্তাহে চা গাছের পাতা আর কুড়ি লম্ব হয়ে গেছে। আরো 3-4 দিন ইলান থাকলে ইটা পাতা থাকি বালা কোয়ালিটির চা পাওয়া যাইতো না। চা শ্রমিক হলে কইছেন এখন তারা 120 টাকা রুজ পাইন। ই রুজ কোনো যুক্তির ভিতরে পড়ে না, একটা অন্যায়। তারা এখন রুজ কাম করি হইল 300 টাকা করার দাবি করছেন। গেছে শনিবার বিয়াল 6টা থেকে সিলেট সহ সারা দেশের চা শ্রমিক হলে ধর্মঘট নামছেন, যে কারণে বাগানের খাস কাম বন্ধ হয়ে গেছে। 2021 সালে আমরা দিয়েছি 300 টাকা মজুরি বৃদ্ধির জন্য, এবং তার সাথে আমাদের রেশনিং 5 কেজি রেশনিং এখন 3.5 কেজি পাচ্ছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে রেশনিং ব্যবস্থাটা যাতে 5 কেজি করা হয়। এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো আমরা শ্রমিক মানুষ হয়তো আমাদের মনে পড়ছে না। তো সেই ব্যক্তিতে আরও আনুষঙ্গিক বিষয় আছে 20 দফা দাবি। সেই 20 দফা দাবির মধ্যে গতকালকে আমাদের 9 তারিখে আমাদের বসা হয়েছে। সেই 9 তারিখের আগে মালিকপক্ষের সাথে আমাদের বিভিন্নভাবে লিখিতভাবে এই দাবিনামা উত্থাপন করা হয়, কিন্তু মালিকপক্ষ কোনো এই দাবির প্রেক্ষিতে কোনো কর্ণপাত না করাতে আমরা শ্রমিকরা আজকে বাধ্য হয়েছি এই কর্মবিরতি পালন করার জন্য। 120 টাকায় তো আমার সাধারণ মানুষের যে জীবন যেমন চলার সম্ভব নয়, যে আমাদের চাইছি যে আমরা 300 টাকা মজুরি দিলে আমাদের একটু চলার সম্ভাবনা এইগুলি। সিলেটের হোটেল থেকে এক জোয়ান ফুয়ার লটকায় লাশ উদ্ধার করছে পুলিশে। বুধবার বিয়াল 3:30টার সময় টাউনের তালতলা হোটেল সাবানর 309 নম্বর রুমে জোয়ান ফুয়ার লাশ মিলছে। এই ফুয়ার নাম জয় ভট্টাচার্য, তার বয়স 28। খবর লয়ে জানা গেছে সুনামগঞ্জ সদর থানার নতুনপাড়া গাঁওর নিশীত ভট্টাচার্যর ফুয়া ইলা জয়। তাই নিকটা ঔষধ কোম্পানি চাকরি করতা। পুলিশে ঔষধ কোম্পানি চাকরি করার কারণে জয় ভট্টাচার্য মাঝে মাঝে হোটেল সাবানো এ থাকতা। গেছে সোমবার রাত 309 নম্বর রুম একটা বাড়ালইন। বুধবার মাদান এই হোটেলের স্টাফ হলে ডাকিয়া কোনো লড়াচড়া পাইছেন না।
সমাধান 1:30টার সময় তারা জানালার ফাঁকে দিয়ে দেখছেন ভিতরে জয় ফেনের লগে লটখায়। বাদে খবর দেওয়ায় পুলিশে বিয়াল 3টার সময় কোতোয়ালি থানা পুলিশে গিয়ে লাশ একটা উদ্ধার করে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসিন খানে কইছেন জয়ের মোবাইল থেকে তান বাইরে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার বাদে পোস্টমর্টমের লাগে ফাটানি হয়েছে উসমানী মেডিকেল। আজকে দুপুর 2:50 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে হোটেল সাবানে একজন বর্ডার দরজা খুলতেছেন না। তো ওনারা সংবাদ দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, সঙ্গে পশু আসার পর আমরা চেষ্টা করি প্রথমে ডাকাডাকি করে, দরজা না খোলাতে আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দরজাটা লক ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি যে একটি ভেঙে অবস্থা ব্যক্তি আছেন। পরে আমরা একটা জন্ম নিবন্ধনের সাথে একটা মোবাইল নম্বর ছিল, ওই নম্বরে যোগাযোগ করলে তার বাড়ির ঠিকানা পাই, তার বাড়িতে সংবাদ দিই। এই ঘটনায় আমরা সিআইডি এবং পিবিআই সহযোগিতা নিই। তারা সব আসার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে এখন লাশ ময়নাতদন্তের জন্য মর্তব্য করতেছি। খাইবার পানি লইয়া দুই জাত সমস্যাত পড়ছে সিলেট সিটি কর্পোরেশন। এক বাইদি সিলেট টাউনের খাইবার পানির অভাব, আর এক বাই বিল তুলা দিয়া মাথার গাম ফাওয়া পড়ে সিটি কর্পোরেশনের মাংস। টাউনের চাহিদায় আদা খাইবার পানি সাপ্লাই দেয় সিলেট সিটি কর্পোরেশনে, আর মাইনসে পানির বিল দেওয়া গিয়া বছর বাদে বছর তালবাহানা করা ইলান করায় মাইনসের গেছে সিটির পানির বিল বাকি হয়ে গেছে 16 কোটি টাকা। পানির লাগি টাউনের নানান জায়গাতো রেগুলার বিক্ষোভ করা মাইনসে। অন্য বাই 2 নম্বর লাইন কাটা আর বাকি বিল আদায় করা লাগে টাউনে অভিযান চালাইরা সিটিয়ে। 2 নম্বর লাইন কাটা আর বাকি বিল তুলতে পারলে পানির সমস্যা বাক্কা সমাধান হইল অনেক করি মনে করা সিলেট ওয়াটার সেকশনের অফিসার হলে। সিলেট সিটি কর্পোরেশন থেকে খবর লয়ে জানা গেছে সিলেট টাউনের পানির বৈধ লাইন আছে 17,000, এর বাইরে 4-5,000 2 নম্বর লাইন আছে। যারা বৈধ লাইন আছে তারা কেউ বড় বড় ফাইবার মোটর দিয়ে পানি তুলেন, যে কারণে 2 নম্বরের লাইন আর বৈধ লাইনের মানুষের 2 নম্বরই খামে পানির সমস্যা আরো বেশি বাড়ছে। সিটির ওয়াটার সেকশনে কইছে সিলেট টাউন ও বৈধ কাস্টমার রুস্কুর চাহিদা হইল 4 কোটি লিটার পানি, আর রোজ সিটি কর্পোরেশনের সাপ্লাই দিয়ে 4.5 থেকে 5 কোটি। কিন্তু অবৈধ কাস্টমার হলো কারণে চাহিদা থেকে বেশি সাপ্লাই দিয়েও কুল কিনারা পান না সিটিয়ে। সিটির ওয়াটার সেকশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আলী আকবরে কইছেন 2 নম্বরই খরিয়া জেলান পানি ব্যবহার করা রিলান টাউনের মানুষের চাহিদা মিটাইন লাগি রুস্কুর দরকার খাম হইল 8 কোটি লিটার পানি। অত বেশি পানি সিটির পক্ষে সাপ্লাই দেওয়া সম্ভব না। তাই আরো কইছেন গেছে জুলাই মাস পর্যন্ত কাস্টমার অকলর গেছে বিল বাকি আছে 16 কোটি। বহুত কাস্টমার রেগুলার পানি ব্যবহার করলেও বিল দিতে মুখ ফিরাইলেন। সিলেট টাউনে এখন আবাসিক লাইনের প্রতি মাসে আধা ইঞ্চি লাইনও বিল 300 টাকা, ফোনে 1 ইঞ্চি লাইনও বিল 600 টাকা, আর 1 ইঞ্চি লাইনও 1200 টাকা বিল ঠিক করছে সিটি কর্পোরেশনে। ইঞ্জিনিয়ার আলী আকবরে কইছেন পানির 2 নম্বর লাইন বন্ধ করা গেলে খাইবার পানির সমস্যা বাক্কা সমাধান হইল অনেক। বাকি বিল দিলেইলে সিলেটও পক্ষে পানি সাপ্লাই দেওয়ার বাক্কা সুবিধা হইল অনেক। কিন্তু বারবার নোটিশ দেওয়ার বাদেও কাস্টমার হলে বিল দিলা না, যে কারণে 16 কোটি টাকার উপরে দিয়ে বিল হয়ে গেছে। এর লাগি 2 নম্বরের সিস্টেমে পানি ব্যবহার বন অভিযান আরম্ভ হয়েছে। এবাইদি সিলেট টাউনও বাড়তে থাকা পানির চাহিদা মিটাই লাগি সুরমা গাঙ্গর ফারো কুইঘাটও 135 কোটি টাকা খরচ করে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বানিয়ে এই প্লান্টের 2 ইউনিট থেকে রোজ 1.5 কোটি লিটার পানি সাপ্লাই দেওয়ার, এর লগে 42টা ডিপ টিউবওয়েল করিয়া সাপ্লাই দেওয়ার, আর 3 থেকে 3.5 কোটি লিটার পানি। সমস্যা সমাধান করা লাগে 2015 ইংরেজিত টাউনের খান্দার সারিগাং থেকে পানি তোলার একটা প্রজেক্ট বানাইছে সিটি কর্পোরেশনের। প্রজেক্টটা 2বার মিনিস্ট্রিট পাঠানি হইলেও এখনো অনুমোদন পাইছে না। এই প্রজেক্ট ফাঁস হইলে সারিগাং থেকে রোজ কাম কম করে হইলেও আরো 5 কোটি লিটার পানি সাপ্লাই করা গেল না করে কইছেন ইঞ্জিনিয়ার আলী আকবরে। প্রকৃতপক্ষে আমাদের যে পরিমাণ গ্রাহক আছে আর আমরা যে পরিমাণ পানি আমরা উৎপাদন করি সেই দিক থেকে আমাদের পানির সমস্যা থাকার কথা না, কারণ এখানে আমাদের চাহিদার পরিমাণ হলো প্রায় 8 কোটি লিটার, আমরা সেখান থেকে 4.5 থেকে 5 কোটি লিটারের মধ্যে উৎপাদন করি। আর আমাদের যে গ্রাহক সংখ্যা আছে এখানে কিন্তু আমি যেটা বলছি সেটা বুঝতে হবে, সেটা হলো যে সবাই কিন্তু আমাদের গ্রাহক না। আবার যারা এখানে স্থায়ী বাসিন্দা আছেন তারাও যেমন সবাই গ্রাহক না, এছাড়াও আরও অন্যান্য মানুষ যারা আছেন তাদেরও কিন্তু পানির চাহিদা মিলে সবার জন্য পানির চাহিদা হলো 8 থেকে 9 কোটি লিটার, এটা সবার চাহিদা। কিন্তু আমাদের সিটি কর্পোরেশন আমরা যাদেরকে ফাইবার লাইনের মধ্যে পানি সরবরাহ করে থাকি তারা তো আমরা আমাদের যারা গ্রাহক আছে তাদেরকে দিব, আর তাদের জন্য যে পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানি কিন্তু আমরা উৎপাদন করে থাকি। তাহলে এখন হচ্ছে যে তারপরে পানির ঘাটতি কেন হয়, এক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিপুল পরিমাণ আমরা দেখছি যে আমাদের বিপুল পরিমাণে অবৈধ গ্রাহক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমার ইলেকট্রিসিটির প্রবলেম, আর একটা হচ্ছে যে আমাদের যে সমস্ত পাম্পগুলি আছে এগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেকানিক্যাল প্রবলেম, অনেক সময় পাম্প কিছু সময় নষ্ট হয়ে যায়। এই সমস্ত কারণে কোনো এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটে বা ঘাটতি দেখা যায়। প্রকৃতপক্ষে যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে, অর্থাৎ আমাদের পাম্পগুলি সবসময় সচল থাকে, ইলেকট্রিসিটির কোনো প্রবলেম না থাকে, তাহলে আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন, প্রকৃত গ্রাহক যারা আছেন তাদের পানির সমস্যা হওয়ার কথা। 3টা বা 4টা টিম করে আমরা অভিযান পরিচালনা করি। সেক্ষেত্রে
দুয়ারে দুয়ারে মানে ঘরে ঘরে আমরা দেখি আর কি যে এই যে লাইন যেটা আছে সেই লাইনটার বৈধ কাগজ আছে কিনা, এইভাবে আমরা যাচাই করি যে এটা বৈধ বা অবৈধ কিনা। যদি মানে বিলের কপি না থাকে তাহলে ধরে নিই যে এটার ওনার সংযোগটা বৈধ নয়। অতবিল হাসান বাংলাভিউ রাতকুর সংবাদ লগে থাকার লাগি ধন্যবাদ।